উজু দিকে এসে পড়ে। আপনারা কি হায়াতুন নবী রসুলকে মানেন না? আরো জোরে বলেন। আমরা বিশ্বাস করি রসুল রওজাতে জিন্দা, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। দেওবন্দি উলামায়ে কেরামের বিশ্বাস রসুল রওজাতে জিন্দা আছেন। শুধু তাই না, রসুলের রওজা শরীফের মাটির মর্যাদা আমরা আল্লাহর নূরের তৈরি আরশের চাইতে কোটি কোটি গুণ বেশি মর্যাদা বিশ্বাস। রসুল সশরীরে জিন্দা আছেন। অসংখ্য ঘটনা, ওইদিকে আমি যাবো না, গেলে আমার রাত শেষ হয়ে যাবে। এইখানে আল্লাহর নবী রওজাতে জিন্দা আছেন, সমস্ত নবীরই জিন্দা আছেন, কিন্তু সব নবীর হায়াতুন নবী না, আমাদের নবী হায়াতুন নবী। অসুবিধা হইতেছে আপনারা? বলবো বুখারী শরীফ বিশ্বাস করেন তো? আরো এরকম বুখারী শরীফের একটি অধ্যায়ের নাম হইল বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো তার অধ্যায়। এখানে ইমাম বুখারী হাদিস আনছেন ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, রাসূল রওজাতে জিন্দা, হাই জিন্দা। এই জন্য ইমাম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম, উনি ইমাম মালিকের চাইতে আরো 14 বছরের বড় হলেন আমাদের ইমাম আবু হানিফা। সাইলা মাযহাবের ইমাম হয়ে আমরা ইমামের বয়সে ছোট। ইমাম শাফি তো আমরা ইমাম যেই বছর ইন্তেকাল করছেন এই বছর উনি দুনিয়ার থেকে আইছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীর একজন আশিক। উনি গেলেন মদিনা, 8 দিন থাকতে হয়, 40 ওয়াক্ত নামাজ পড়ন লাগে। উনি 8 দিন থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বাড়ি হইল মদিনায়। ওনার বলেন ভাই এবার আমি ইরাক চলে যাই। তো ইমাম মালিক বলেন ভাইজান মদিনায় আসলে মানুষ যেতে চায় না, নবীর আশেকরা, আপনি তো নবীর একজন আশেক, যাবেলে কত ভালো বলেছেন। উনি বলেন দেখো আমি তো মানুষ, আর কত সহ্য করব। কি হয়েছে বলে আজকে 8 দিন ধরে আমার পেশাব পায়খানা আমি করি না, শুধু পানি দিয়ে চুপটা জিব্বাটা ভিজাইয়া জানটা রক্ষা করি, খাই না, খাওয়ানো খাই না। বলে কেন? বলে পেশাবে ধরবো। পেশাবে ধরলে অসুবিধা কি? মদিনার টয়লেট পেশাব করে নাই? বলে আছে, আমি পেশাব করতে সাহস করতাম পারি। বলে কেন? বলে যেই মদিনার মাটির নিচে বিশ্বনবী জিন্দা শায়িত, আর আমি সেই মদিনার উপরে পেশাব করব, আমার সাহস আছে। দূরে যাই পেশাব করার জন্য। এখন পর্যন্ত যারা মদিনা গেছেন তারা জানেন মদিনার টয়লেট এখনো কিন্তু আন্ডারগ্রাউন্ড, নিচে গ্রাউন্ড লাগে, সমান জমিন পেশাবখানা নাই। ঘুমাই গেছেন না খেয়াল দেখছেন তো আপনারা যারা গেছেন, সিঁড়িতে নিচে গ্রাউন্ড লাগে, নিচে নিচে গাতার দিয়ে পেশাব করানো লাগে। নবীর রওজার থেকে অনেক নিচে নেন না, কথা বুঝেন না। এখন লক্ষ্য করে দেখেন, উনি বলেন আমি অনেক দূরে যাই পেশাব করার জন্য, কিন্তু করতে পারি না। যেই মাত্র পেশাব করতে বসি এমনি আমি যেন শুনতে যে কাঙ্করের ভেতর থেকে আওয়াজ আছে, হে ইমাম আবু হানিফা তুমি যে আমার গায়ে পেশাব করবে, আমি কোন কাঙ্কর চিননি? আমি ওই কাঙ্কর যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম মোবারক চুম্বন করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম চুম্বন করেছে, এই পাথর আমি আবু হানিফার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি। আমি এই কাঙ্করে কেমনে পেশাব করি? এই জন্য 8 দিন অতিবাহিত হয়েছে, আমি এর ভিতরে একদিনও পেশাব পায়খানা করি নাই।